হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা আপনারা দেখতে থাকুন। খুব আপনারা পুরোপুরি দেখবেন রেসিপিটা, প্রথম থেকেই স্কিপ করবেন না, দেখতে থাকুন আজকের রেসিপিটা কী হতে চলেছে। প্রথমে আমি চুলায় চলে এসেছি, একটি প্যান বসিয়ে দিয়ে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে একটু জিরে আর একটি মৌরি আমি তেলে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমি যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটাও আমি দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে আসলে, একটু সেন্ট বার হলে, যেহেতু মৌরিটা দেওয়া আছে তেলের মধ্যে, একটু খুব সুন্দর একটি খুশবু বার হবে। তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। দেখুন, দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়েছি। কাঁচা ঝাল সেটাও দিয়ে দিয়েছি। বেশি কিছু লাগবে না আজকে কিন্তু রেসিপিটা, যে ক্যাপসিকামের চপ হবে এটা। ওই জন্যে ক্যাপসিকাম যে ওটা চপ হবে আজকে, ওই জন্য এটা আগের থেকে এটা ভেজে নেওয়া হচ্ছে আর কি, পুরটা তৈরি করার জন্য। আমি টমেটো দিয়েছি একটি কেটে, তারপরে আমি পেঁয়াজ আর ঝাল লাল হয়ে গেলে তারপরে আমি টমেটোটা দিয়েছি। টমেটোটা দিয়ে তারপরে আমি নুন, হলুদের গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়ো আর ধনিয়া, জিরা সবগুলোই একে একে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। দেখুন, সব আমার দেওয়া হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া দিয়ে টমেটোটা একটু গলে আসলে, নরম হয়ে আসলে আমি আলুটা দিয়ে দেব। দেখুন, নাড়াচাড়া দিয়ে আমি পুরো টমেটোটা একটু নরম করে নিচ্ছি। নরম হয়ে গেছে। আমি আগের থেকে দুটি আলু ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটা আমি ঢেলে দিচ্ছি। এটা কিন্তু শিমলা মির্চির ভিতরে দেওয়ার জন্য পুরটা তৈরি করে নেওয়া হচ্ছে। ওর জন্য আমি আলুটা ভাজা ভাজা করে নিচ্ছি একটু। এভাবে সিদ্ধ আলু মানে করে দিলে কিন্তু হয়, কিন্তু আমি এটা ভাজা করে দিলে কি একটু টেস্টটা বেশি হয়, ওই জন্য আমি এটা ভেজে দিচ্ছি। এর মধ্যে ধনেপাতা দিলেও চলে, কিন্তু আমি ধনেপাতাটা ছিল না হাতের কাছে, ওই জন্য দিতে পারলাম না। আপনারা চাইলে দিতে পারেন ধনেপাতাটা। দেখুন, আমি ক্যাপসিকাম নিয়েছি, 2 পিস নিয়েছি। এর মধ্যে মাঝখান থেকে আমি ভালো করে এটা কেটে নিচ্ছি। এটা কিন্তু অনেকটা চওড়া হয়ে যাবে। আমি সব ঠিক সাইজ হিসাবে আমি এটা কেটে নেব। আপনারা আপনাদের সাইজের মতো কেটে নেবেন। আমি আমার মতো একটু, আমার যেটা ভালো লাগে আমি সেইভাবেই আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে এর মধ্যেই পুরটা দেখুন আমার কাটা হয়ে গেছে পুরো। আমি এটা আবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে তারপরে আমি পুরটা ভরছি। পুরটা কিন্তু ঠিক এইভাবেই ভরে দিতে হবে। এটা কিন্তু খেতে দারুণ টেস্ট। আপনারা অবশ্যই বাড়িতে এটা বানিয়ে দেখবেন। আলুর এই পুরটা দিয়ে এই শিমলা মির্চি, এটা কিন্তু খুব সুন্দর টেস্ট। শিমলা মির্চি যেহেতু হিন্দিতে বলা হয়, আর এটা আমরা বলি এটা ক্যাপসিকাম। দেখুন, পুরো আলুটাই পুরো ভরা হয়ে গেছে পুরটা। তারপরে আমি একটু বেটারটা তৈরি করে নেওয়ার জন্য আমার একটি পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে আমি অল্প করে একটু বেসন দিয়ে দিচ্ছি, যতটা পরিমাণে লাগবে সেই হিসেবে আমি দিয়ে দিচ্ছি বেসনটা। বেসনের মধ্যে দিয়ে দিলাম একটু নুন, হলুদের গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া, জিরে, ধনিয়ার গুঁড়া সব কিছু একটু অল্প অল্প করে দিয়ে দিয়েছি। অল্প একটু জিরেও দিয়েছি, আস্ত জিরে দিয়ে। এটা কিন্তু মুখের মধ্যে পড়লে কিন্তু খুব সুন্দর লাগে খেতে, ওই জন্য আস্ত জিরেটাই দিয়েছি। আর আদা রসুন পেস্টটাও আমি দিয়েছি। তখন পুরটা তৈরি করার সময় আদা রসুন পেস্ট দেওয়া হয়নি, ওই জন্য আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি। তখন দিলেও চলবে, কি এখন দিলেও চলবে, যেখানে হোক দিলেও চলবে, ব্যাটারের মধ্যে দিলেও চলবে, কি পুরটা রেডি করার সময় দিলেও কিন্তু চলবে। তাহলে আমি ব্যাটারের মধ্যেই দিয়েছি। ব্যাটারটা পুরোপুরি রেডি, দেখতেই তো পাচ্ছেন কীরকম করে ব্যাটারটা করলাম। তারপরে আমি আবার চলে এসেছি, একটু কড়াই বসিয়ে দিয়ে আগের থেকে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলেই আমি এই পুরটা ভালো করে ক্যাপসিকামটা ভালো করে আমি বেসনের মধ্যে বুড়িয়ে এটা ভালো করে দিয়ে দিচ্ছি। দেখুন, পোট করে ভালো করে এটা দিয়ে দিচ্ছি। আপনারা সত্যি এটা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে। এটা কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে, কেননা যাতে হোক শিমলা মির্চি আছে, শিমলা মির্চিটা একটু সিদ্ধ হওয়ার জন্যে এটা কিন্তু ভালো করে আস্তে করে লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে এটা ভেজে নিতে হবে তেলের মধ্যে। এখন এটা আস্তে আস্তে ভেজে নিচ্ছি, কেননা ওটা সিদ্ধ হওয়ার জন্যে। বেসনটা কিন্তু তাড়াতাড়ি আলুর যে পুরটা তো আগের থেকে তৈরি হয়ে আছে।
আবার যে বেসনটাও কিন্তু তাড়াতাড়ি পুড়ে যায়, ওই জন্য লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। এটা যাতে ক্যাপসিকামটা একটু নরম হবে, যেহেতু ক্যাপসিকামটা মোটা থাকে, ওই জন্য একটু সিদ্ধ হওয়ার জন্য আস্তে আস্তে এটা ভেজে নিতে হবে। আমার এটা পুরো ভাজা হয়ে গেছে, দেখুন পুরো রেডি হয়ে গেছে। আমি এটা উঠিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য পরিবেশন করছি। এটা কিন্তু সন্ধেবেলা চায়ের সাথে নাস্তা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। এটা চায়ের সাথে খাওয়া যাবে। আমি এটা সসের সঙ্গে, টমেটো সসের সঙ্গে আমি পরিবেশন করছি। আর দুটো কাঁচা ঝালও আমি ওই তেলের মধ্যেই ভেজে নিয়েছি। দেখুন দেখতে তো খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ, খেতে কিন্তু দারুণ সুন্দর। বাচ্চারা বেশি অংশ এটাই খেতে ভালোবাসে। দেখুন ভেতরটা পুরো পুর ভরা, কি সুন্দর দেখতে লাগছে। আর টমেটো সসের সঙ্গে খেতে তো খুব সুন্দরই লাগবে। আর ধনেপাতার চাটনি করলে ধনেপাতার চাটনির সঙ্গেও খাওয়া যাবে, আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন, খুব সুন্দর টেস্ট। আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।